ওর সাথে আমার সবকিছু হয়েছে, তাই হাজবেন্ড ওয়াইফে যেরকম একটা সম্পর্ক হয় এরকম সম্পর্ক। দর্শক, আপনাকে স্বাগতম জানাচ্ছি নয়া দিগন্তে। আমি তুহিন রাজশাহী থেকে আপনার সঙ্গে যুক্ত হচ্ছি। আমাদের সাথে এখন যিনি রয়েছেন তিনি হচ্ছে রাজশাহী কলেজের একজন শিক্ষার্থী আঞ্জিরা খাতুন। তিনি তার প্রেম ম্যাচের নিচে অবস্থান করছেন বিয়ের দাবিতে। তো আমরা জানার চেষ্টা করবো আদৌ কি হয়েছিল তার সাথে, এবং আমাদের কিন্তু বলবেন কি হয়েছে, কেন আপনি প্রেম হচ্ছে ম্যাচের নিচে অবস্থান করছেন। 8 মাস থেকে সম্পর্ক, আমাকে বলেছে এক্সামের পর বিয়ে করবো। আমি ওর নাম হচ্ছে ইয়াসিন, ওর বাসা হচ্ছে ইয়াতে আপনার হচ্ছে পানসার চক্রবর্তী ইউনিয়নে। এখানে হচ্ছে আমি ওর সাথে মানুষের সম্পর্ক হইতে পারে, ব্রেকআপ হইতে পারে, ব্রেকআপ হয়ে গেছে। এখানে আমি বলতে এসেছিলাম, এর আগে আসছি যে তুমি বিয়ে করবা কি না, বলছে আমি বিয়ে করবো না। সেখানে বলছি তুমি তাহলে এতদিন সম্পর্ক কেন রাখলে, আমার অতীত জানা। কিন্তু ও বলছে যে আমার ডিভোর্স হয়েছে, আমি ডিভোর্সে, তাই এটাই আমার অপরাধ। কিন্তু এর আগে আমি শুরু থেকে বলেছি সম্পর্ক করছে। হ্যাঁ, সম্পর্কের বয়স 8 মাস। কিন্তু ও বলছে মানে আমাকে বলছে যে বিয়ে করব, আর অন্যদের বলছে বিয়ে করবো না, ডিভোর্সি। আমি বলছি তাহলে তুমি আমাকে সরাসরি বলো আমার কি আমার অপরাধ। ও আমাকে বলে না, ও আমাকে বলে আমি চাকরি পাইলে বিয়ে করব। তুমি পার আমি পার, আমাকে পাইতে হবে এটা কোনো কথা না। তুমি আমি পাইলে যাতে তোমাকে আমি ডাল ভাত খাওয়াতে পারি, এভাবে আমাকে বলে। আর ওদের বলে যে আমি ওকে বিয়ে করবো না। আমি ওকে বলছি তুমি আমাকে বিয়ে করবা কি করবো না সেটা বলো, সম্পর্ক রাখবো নাহলে এখান থেকে শেষ করব। কিন্তু আমি ঝুলন্ত অবস্থায় থাকতে পারবো না, কারণ আমি এমনি কষ্টে জর্জরিত, আমি ব্যথায় জর্জরিত। আবার আমি আর কষ্ট পেতে চাই না, আমি বাঁচতে চাই, আমি আত্মহত্যা করতে চাই না। এভাবে বলছি। এভাবে বলার পর ওইসে তারপর আমাকে বলেন যে বিয়ে করবো না। এখন পর্যন্ত ওই আমাকে সেদিন আমার বলছে যে, তারপরও বলেন আমার মাথা লেগে বলেছে যে তোমাকে যেন আমি ডাল ভাত খাইতে পারি, আমাকে একটু সময় দাও, এভাবে বলছে। আর ওর বাসা বলছে ওর সাথে আমার সম্পর্ক নাই, ওর ডিভোর্স হয়েছে, ওকে আমি বিয়ে করবো না। ইয়াসিন তখন হচ্ছে আমার বাসায়, আমার ফোন নিয়ে বাসায় ফোন দিয়েছে। আমার বাসায় হচ্ছে আমার সমস্যা আছে, আমার বাসার লোকজন আমাকে এখন বাসায় অত্যাচার টর্চার করছে যে আমরা যেখানে বিয়ে দেবো সেখানে করবি, তুই সম্পর্ক গেলি কেন, তোর সম্পর্কে আমার কেন অভিযোগ আসলো। এখন আর আব্বা আম্মা আমাকে মানে অত্যাচার, মানে প্রচুরভাবে গালিগালাজ আর প্রচুরই। ও যদি না আমার সাথে সম্পর্ক না রাখো, কিন্তু আমার বাসায় কেন বললো, এটা আমার দাবি। তাহলে এখন ওকে বিয়ে করতে হবে। ওর সাথে আমার সবকিছু হয়েছে, তাই হাজবেন্ড ওয়াইফে যেরকম একটা সম্পর্ক হয় এরকম সম্পর্ক। একসাথে না, এখানে ওই হচ্ছে মাঝে সাঝে এমনিতে ডাকতো, কিন্তু ও আমাকে এখন অস্বীকার করছে। কিন্তু আমি ওটাও মেনে নিয়েছিলাম এইরকম, কিন্তু ওটা আমি গোপনে রাখছিলাম। হ্যাঁ, এখন আমার বাবাকে বললে দিয়েছে, এখন আমি যদি ধোয়া তুলসী পাতা হয়ে আমার পরিবারের একটাই যে তুই ওর সাথে খারাপ কিছু করেছি। আমি ডিভোর্সে যাই নাই, ওর সাথে গেছি যে ভাই আমি হচ্ছে আমার একটা সমস্যা আছে, যদি তুমি আমাকে বিয়ে করো তাহলে তুমি আমার সাথে সম্পর্ক রাখো, কারণ আমি এক জায়গায় ব্যথিত। তারপরে আমি বলছি তুমি কি খুব বড় লোকের ছেলে, ও বলছে না আমি একবারে গরিবের ছেলে, কারণ আমি যাকে এর আগে বিয়ে করছিল তার বাপের বড় লোক না, ওর বাপের 10 বিঘা আছে, আমার বাপের 3 বিঘা আছে। এই বলছে যে আমি চাকরি না করলে বিয়ে করতে পারবো না, এ কথা বলছে আমাকে, যে কিছু একটা করো, হয় তুমি করো নাহলে আমি করো, এভাবে বলছে। কিন্তু এটা মুখ্য বিষয় নয়, ও আমার পরিবারকে জানাইছে, এটা আমার জীবনে কাল হয়ে দাঁড়াইছে।